হ্যালো সিসি 27, কি অবস্থা তোমাদের? আজকে আমরা ফিজিক্সের দশম অধ্যায় স্থির বিদ্যুতের খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ করব। ম্যাথটি বারবার এসএসসি পরীক্ষায় এসেছে, শুধু আমাদের মানগুলো চেঞ্জ হয়েছে কিন্তু মেথডটা সেমই ছিল। এটি প্রতিবারই 2-4টা বোর্ডে এসেছে এবং গ নাম্বার না হলে ঘ নাম্বার এটি দেখা যায়। চলো এটা শিখে ফেললে আমাদের একটি ম্যাথ এসএসসি পরীক্ষায় প্রায় শিওর বললেই চলে পাওয়া যাবে। ক্রিয়াশীল বলের মান কত? সেটা আমাদের ধরতে হবে Q1, এটা ধরতে হবে Q2। তাহলে আমাদের সূত্রটা, আমরা প্রথমে সূত্রটা লিখে নিই। সূত্রটা হচ্ছে, আমরা জানি বল F সমান সমান K of Q1 Q2 dt স্কয়ার, অর্থাৎ দূরত্ব। দেখো আমাদের এখানে কে হচ্ছে একটা ধ্রুবক, এই ধ্রুবকের মান হচ্ছে, চলো এখানে Q1 সমান সমান 40, Q2 সমান সমান 20। আমরা কে এর মান জানি ধ্রুবক 9 × 10⁻⁹। তাহলে এই মানগুলো যদি, আচ্ছা দূরত্ব আছে 24 সেন্টিমিটার, সেন্টিমিটারকে আমাদের মিটার করতে হবে। d সমান সমান 24 সেন্টিমিটার, এটা মিটারে করলে আসতেছে হচ্ছে 0.2424 মিটার। তাহলে আমাদের 100 দিয়ে ভাগ দিলে হয়ে যাচ্ছে, 24কে 100 দিয়ে ভাগ দিলে আমরা সেন্টিমিটার থেকে মিটার পাচ্ছি। এখন আমরা শুধু মানগুলো বসাবো। x সমান সমান কি আমার 9 × 10⁹, কিউ এর মান পাইছি 40 ইন্টু কিউ এর মান 20, দূরত্ব 0.24 সেন্টিমিটার। এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা মানটা পেয়ে যাচ্ছি। আমরা 9 × 10⁹ 9, into 10⁹ into 40 into 20 divided by 0.24 স্কয়ার, পাচ্ছি 1.25 into 10⁻14 নিউটন, বলের একক নিউটন। তাহলে F সমান সমান 1.25 into 10⁻14 নিউটন। দেখো আরেকবার বুঝাই, এখানে দেওয়া থাকবে প্রশ্ন, এটা 40 আর এটা 20, চার্জ, দুটা চার্জ, এদের মধ্যে দূরত্ব 24 সেন্টিমিটার, সেন্টিমিটারটা আমাদের মিটারে করতে হবে। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র, এই সূত্রটা জানতে হবে। এখন দেখো Q1 প্রথমে যেটা থাকবে এগুলো, সেটার মান হচ্ছে Q1, পরবর্তীগুলোতে যেটা থাকবে সেটার মান Q2। কে এটা হচ্ছে ধ্রুবক, এটার মান ফিক্সড, কোথাও যদি কে দেখো সেই জায়গায় চোখ বুঝে এটা বসায় দিতে পারবে। দূরত্ব, আচ্ছা দূরত্বটা হচ্ছে সেন্টিমিটারে আছে, ভালো করে দেখবে সেন্টিমিটার মিটার কি আছে, যেহেতু সেন্টিমিটার আছে তাই আমরা মিটারে করে নিয়েছি। সেন্টিমিটার থেকে মিটারে করতে হলে আমাদের 100 দিয়ে ভাগ দিতে হবে। এরপর আমরা শুধু মানগুলো বসিয়েছি, মানগুলো বসে এখানে একটা গুণ, এখানে কিছু নাই মানে গুণ আছে, তাহলে 9 × 10⁹ ইন্টু 40 × 20 ডিভাইডেড বাই 0.24 স্কয়ার, স্কয়ারটা কিন্তু দিতে হবে, স্কয়ার আছে এই জায়গায়। এটা ক্যালকুলেশন করলে আমরা এটা পাচ্ছি, বলে রাখো।